বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। আমি কল্যাণী। আজকের ভিডিওটা তাদের জন্য যারা মদ্যপান করে। আজকাল পার্টি হোক বা নর্মাল দিনে কম বেশি ছেলে মেয়ে প্রত্যেকেই মদ্যপান করছে। যদি তুমি বারণ করো মদ খেতে, তাহলেই বলবে ডাক্তাররাও তো মদ খেতে বলে। তোমরা অনলাইনে সার্চ করলে অ্যালকোহল নিয়ে দেখবে অনেকে বলে মদ্যপান করা আমাদের শরীরের জন্য ভালো, একটু ভালো আর একটু দামি মদ খেতে হবে। তবে এটা কি আদৌ সত্যি? এই অ্যালকোহল পান আদৌ কি ভালো নাকি খারাপ, সেটাই জানবো আজকের ভিডিওতে। এছাড়াও জানবো মদ্যপান করার পরে মদ আমাদের শরীরের ভেতরে গিয়ে কি কি প্রভাব ফেলে, কতটা ক্ষতি করে, মাসে কতটা মদ খেলে আমাদের শরীরে খারাপ প্রভাব কম পড়বে। এছাড়াও যারা অতিরিক্ত মাত্রায় মদ খাচ্ছে, তারা যদি মদ খাওয়াকে কম করতে চাও বা ছাড়তে চাও, তাদেরকেও আজকের ভিডিওর শেষে কিছু ঘরোয়া পদ্ধতি বলবো। যদি তোমরা এই ভিডিওতে বলা পদ্ধতিগুলোকে ফলো করো, একটু বেশি সময় লাগলেও দেখবে মদ খাওয়ার নেশা কমে গেছে। কিন্তু ধৈর্য ধরে তোমাদের সঠিকভাবে ফলো করতে হবে। তো চলো ভিডিও শুরু করি। প্রথমেই প্রশ্ন আসে, অ্যালকোহল আমাদের শরীরের ভেতরে গিয়ে কী প্রভাব ফেলে? অ্যালকোহল বা মদের মধ্যে ইথাইল অ্যালকোহল থাকে। এই ইথাইল অ্যালকোহলকে আমাদের পেট পচাতে পারে না, তখন আমাদের পেট এই অ্যালকোহলকে লিভারে পাঠিয়ে দেয়। লিভারের কি কাজ? লিভার এই অ্যালকোহলকে ভেঙে ফেলে, আর এই অ্যালকোহলকে ভাঙতে লিভারের কোষগুলোর প্রচুর ক্ষতি হয়। লিভার ড্যামেজ হওয়া শুরু হয়। তখন লিভার নিজেকে সুস্থ রাখতে এই অ্যালকোহলকে ভেঙে রক্তে পাঠিয়ে দেয়, আর রক্ত আমাদের শরীরকে সুস্থ রাখতে প্রতিটা অর্গ্যানে চলাচল করে। রক্তে যখনই অ্যালকোহল মিশে যায়, সেই রক্ত যখন শরীরের প্রতিটা অর্গ্যানেই যায়, তখন সেই অর্গ্যানগুলোর ওপরও প্রভাব দেখাতে শুরু করে। তাই দেখবে যারা অতিরিক্ত মাত্রায় মদ খায়, তারা ধীরে ধীরে কমজোরি হয়ে যায় এবং রোগগ্রস্ত হয়ে পড়ে। তো মদ আমাদের শরীরে কি কি ক্ষতি করে? লিভার যখন মদকে ভেঙে রক্তে পাঠিয়ে দেয়, সেই রক্ত আমাদের প্রথমে মস্তিষ্কে যায়, আর মস্তিষ্ককে প্রথমেই অ্যাটাক করে। মস্তিষ্ক তখন ডোপামিন নামক একটি হরমোনকে রিলিজ করে। এই হরমোনের কাজ হলো খুশি করা, ইচ্ছা শক্তিকে জাগানো, ফ্রেশ ফিল করানো। তাই যখন কোনো ব্যক্তি বেশি করে মদ খায় অথবা বারে বারে মদ খায়, তখন সেই রক্তে মেশা মদ মস্তিষ্কে স্নায়ুতন্ত্রকে ড্যামেজ করতে শুরু করে। আর স্নায়ুতন্ত্রের ক্ষতির থেকেই বিচার করার ক্ষমতা কমে যায়, একাগ্রতা কমে যায়, স্মৃতিশক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, মেজাজ আচরণেও অনেক পরিবর্তন চলে আসে। এছাড়াও অতিরিক্ত পরিমাণে মদ্যপান করলে কোমাতেও নিয়ে যেতে পারে। তো মদ্যপান শুধু মস্তিষ্কের ক্ষতি করে তা কিন্তু নয়, আমাদের শরীরের হাড় পেশিরও ক্ষতি করে। অতিরিক্ত মদ্যপান করলে আমাদের শরীরে ক্যালসিয়াম ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, পেশি দুর্বল হয়ে পড়ে, হাড় পাতলা হয়ে গিয়ে ভেঙে যায়, অস্টিওপরোসিস নামক হাড়ের রোগ দেখা দেয়। মদ্যপান আমাদের শরীরের ভিটামিন B1 এর অভাবকেও সৃষ্টি করে, আর এই ভিটামিন B1 এর অভাব চোখের কার্যক্ষমতাকেও নষ্ট করে দেয় ধীরে ধীরে। অতিরিক্ত মদ আমাদের লিভারের কার্যক্ষমতাকেও নষ্ট করে দেয়। এই কারণেই লিভার আদার্স ফুড বা খাবারের নিউট্রিশন বা পুষ্টিকে অ্যাবসর্ব করে শরীরে পৌঁছে দিতে পারে না। এই কারণেই শরীরও ধীরে ধীরে কমজোরি হয়ে পড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মদ্যপান করলে লিভারে আলসার হতে পারে, ফ্যাটি লিভারের সম্ভাবনা বাড়ে, আর লিভার একবার নষ্ট হয়ে গেলে কোনো উপায় নেই লিভারকে ঠিক করা। এছাড়াও মদ্যপান করলে নিউমোনিয়া, যক্ষ্মার মতনও রোগ হয়। মদ্যপান করলে পাকস্থলীর ক্ষতি হয়, মাড়িতে রোগের সৃষ্টি হয়, দাঁত ক্ষয়ে যায়, হাতে পায়ের শিরাতে সমস্যা হয়, হার্ট অ্যাটাকের সমস্যাও বেড়ে যায়, এমনকি কিডনিও ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, যেটা আমাদের শরীরের খুবই ইম্পর্টেন্ট একটা অর্গ্যানস। কারণ কিডনি আমাদের শরীরে নোংরাকে বার করে দিতে সাহায্য করে, আর মদ খেলে কিডনির ফাংশনের গন্ডগোল হয়। কিডনি অতিরিক্ত পরিমাণে শরীর থেকে জলকে বার করে দেয়, যে জল আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। ইউরিনের মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে যাওয়াতে শরীর ডিহাইড্রেট হয়ে পড়ে, শরীরে বিষাক্ত পদার্থ বেশি পরিমাণে বেড়ে যায়, শরীরের কার্যক্ষমতাও ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। অ্যালকোহল আমাদের শরীরের সমস্ত মেন অর্গানসগুলোকেই নষ্ট করে দেয়, তাই অ্যালকোহল আমাদের শরীরের জন্য কিন্তু একেবারেই ভালো নয়। অ্যালকোহল খাওয়া উচিত নয়, তবুও অনেকে আছে যারা অ্যালকোহল পান করে। তো কতটা অ্যালকোহল পান করলে শরীর কম ক্ষতিগ্রস্ত হবে, এরকম অনেকেই প্রশ্ন করে।
তো একজন পুরুষ মানুষ সপ্তাহে 12 থেকে 14 ইউনিট পর্যন্তই মদ পান করতে পারে। 1 ইউনিট মানে 10 গ্রাম র মদ। এতটাই আমাদের লিভার ভাঙতে পারবে। এর থেকে বেশি পরিমাণে মদ খেলে কিন্তু শরীর বিষাক্ত হয়ে যেতে পারে। তাই অনেকেই আছে যারা পার্টিতে বা বিয়ে বাড়িতে গেলে অনেক বেশি পরিমাণে মদ খেয়ে ফেলে। এই মদ কিন্তু শরীরকে বিষাক্ত করে দেয়, যা মৃত্যুর সম্ভাবনাকেও বাড়িয়ে দেয়। এবার তোমরা বুঝতেই পারছো যে অ্যালকোহল আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। তাই যারা মদ খাওয়াকে ছাড়তে চাইছো তাদেরকে আমি কিছু ঘরোয়া পদ্ধতি বলে দিচ্ছি। সময় একটু বেশিই লাগবে, কিন্তু যদি ধৈর্য ধরে তোমরা ফলো করতে পারো তাহলে দেখবে তোমাদের মদ খাওয়ার যে নেশা সেটা অনেকটাই কমে যাবে। সবার প্রথমেই বলে দিই, মদ খাওয়া ছাড়তে হলে আগে নিজেকে ঠিক রাখতে হবে, নিজের মাইন্ডকে সেরকম সেট করতে হবে যে আমি মদ খাওয়াকে ছেড়ে দেবো, তবেই এই পদ্ধতিগুলো তোমাদের কাজে লাগবে। তো মদ্যপানকে কম করার সবথেকে ভালো উপায় হলো ফ্রুট জুস খাওয়া, যেরকম আঙুরের, আপেলের। কারণ ফলের রসে এমন কিছু এনজাইম থাকে যেগুলো মদের আসক্তিকে কম করে। গাজরের জুসও খেতে পারো, এতে শরীরে আয়রনের মাত্রা বাড়বে, শরীরে শক্তি বাড়বে, কাজে মন বসবে, অ্যালকোহলের নেশাও অনেকটা কমবে। এছাড়াও কমলা লেবুর রস খেতে পারো, লেবুর রস খেতে পারো, এগুলোও কিন্তু অ্যালকোহল খাওয়ার মাত্রাকে কম করবে। মোট কথা হলো, অ্যালকোহল খাওয়ার মাত্রাকে কম করতে হলে শরীরে আয়রনের ঘাটতিকে মেটাতে হবে। এর জন্য খেজুরও খেতে পারো, তোমরা কিচমিচ চিবিয়ে খেতে পারো, কলা খেতে পারো, ভেজিটেবল জুস খেতে পারো। এছাড়াও তোমাদের নিয়মিত যোগব্যায়াম করতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, টাইমে খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। এরকম কিছু মাস করে দেখো, দেখবে অ্যালকোহল খাওয়ার পরিমাণ অনেকটাই কমে গেছে। হয়তো একেবারেও অনেকের কমে যেতে পারে, আবার কিছু জনের অল্প নেশা থাকলেও দেখবে কমে গেছে অনেকটাই। তাই এগুলো একবার চেষ্টা করে দেখতে পারো যদি তোমরা একেবারেই ছাড়তে চাও। আজকের ভিডিও এই পর্যন্তই। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে ফলো করো। ভালো থাকো, সুস্থ থাকো।